পালন করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাদিস মুর্শিদের খেদমত আর আল্লাহর খেদমত করতে করতে মুসলমান যে আমরা করি দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী বলেছেন, আমি যা করি সেটা হলো শরিয়ত। আমি যেটা করি সেটা শরিয়ত। আমি যেটা জানি সেটা মারেফাত। আমি যেটা দেখি সেটা হাকিকত। হাকিকত হাকিকত এবং যেটা উপলব্ধি করি সেটা হলো দাকিকত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটাকে প্রমাণ করেছেন। প্রতিটি স্তরে মানুষের শিক্ষার যে পার্থক্য, যেমন কালেমা, শরীয়ত বলছে যে কালেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটাকে বলেছে সেই ইসলাম কবুল করেছে। এটা শরীয়তের ব্যাখ্যা। কিন্তু মারেফত বলছে যে না, মুখের বলা দিয়ে কালেমার উপর প্রতিষ্ঠিত হওয়া যাবে না। যে ব্যক্তি কালেমার মর্মার্থকে উপলব্ধি করতে পারল সে কালেমার উপর প্রতিষ্ঠিত হতে পারল। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলাই কালেমার মূল মন্ত্র নয়, বরং জীবন থেকে আল্লাহ ছাড়া সব কিছুকে পরিত্যাগ করাই হলো কালেমার মূল মন্ত্র। ঠিক তেমনি নামাজের ব্যাখ্যা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। নামাজে যতক্ষণ সময়
আপনি গেইরুল্লাহর খেয়ালে থাকলেন, সেটা আপনার নামাজ নয়, এটা নামাজ হিসাবে কাউন্ট হবে না। শরীয়তের দৃষ্টিতে সবাই দেখছে আপনি নামাজ পড়ছেন, আপনি মসজিদে গিয়েছেন, দাঁড়িয়েছেন, হ্যাঁ, শরীয়ত এটাকে গ্র্যান্ড করেছে, কার্যক্রমটাকে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ফেরেশতারা তারা শরীয়ত বুঝে, মারেফত কিন্তু ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা চাক্ষুষ যা দেখে আল্লাহর কাছে তা রিপোর্ট করে। এই জন্য দেখবেন সকালে এবং মাগরিবে বলা হয়েছে ফেরেশতাদের শিফটিং হয়। সকালে একদল ফেরেশতা আসে পৃথিবীতে, যারা পৃথিবীতে ছিল তারা চলে গেল, সকালের ফেরেশতারা। যারা চলে গেল তারা আবার মাগরিবে আসে। এখন সকালবেলায় যখন ওরা গেছে, দেখছে যে আল্লাহর এই বান্দারা বসে বসে জিকির করতেছে। আবার যখন ফিরে আসছে তখন দেখে কি জিকির করতেছে। এরা লিখে নেয় চাক্ষুষ দেখা, কি চাক্ষুষ যা দেখবে তাই এরা হিসাব করবে। এখন হ্যাঁ, এখন তারা লিখে নিচ্ছে না, সকালে এদেরকে দেখছি জিকির করে গেছে, আবার এসে দেখতেছি এরা জিকির করছে, তার মানে তারা দিনভর আল্লাহর জিকিরে লিপ্ত ছিল। রাতের ফেরেশতাদের একই অবস্থা, যাওয়ার সময় দেখছে জিকির করে যাচ্ছে, আবার যখন আসতেছে দেখতেছে জিকির করতেছে। এরাও এরকম রিপোর্ট করে আল্লাহর কাছে যে না, এরা সারাক্ষণ জিকিরের মতো ছিল। কাজেই চাক্ষুষ দেখার বাইরে ফেরেশতাদের আর কোনো কিছু কাজ করে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমান। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সমস্ত রুহু, আত্মা, জিন সব দাঁড়াবে কাতারবন্দি হয়ে। যখন আল্লাহ তার নিজের রূপ প্রকাশ করবেন, মানুষ অস্থির হয়ে যাবে এটা দেখে। ফেরেশতা দাঁড়ায় আছে, অস্থিরতা নাই, জিন দাঁড়ায় আছে, অস্থিরতা নাই, কিন্তু যখনই মানুষ আল্লাহকে দেখবে এই মানুষ আর স্থির থাকতে পারবে না। এখন তার ভেতরে যে এই বেকারারি, তার মধ্যে যে এই অস্থিরতা, এই অস্থিরতার কারণ না ফেরেশতা বুঝে, না জিন বুঝে, না কেউ বুঝে, বুঝে একমাত্র কে? আল্লাহ। মানুষের মধ্যে যে আল্লাহ আবেগ তৈরি করেছে, এই আবেগের যে একটা কম্পন, এটা মানুষ ছাড়া এটা বোঝার কোনো ক্ষমতা কারো নাই। এই জন্য মনে রাখবেন, ফেরেশতা একমাত্র আপনার বাহ্যিক দিকটা হিসাব করছে, আর আপনার আভ্যন্তরীণ দিক হিসাব করছে স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর। যখন বান্দা জিকির করে, নীরব জিকিরে খফি করে, ভেতরে কি হচ্ছে এটা কিন্তু ফেরেশতার বোঝার ক্ষমতা নেই। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, শরীয়তের দৃষ্টিতে যে মসজিদে গেল, কাতারবদ্ধ হলো, নামাজ আদায় করলো, শরীয়তের দৃষ্টিতে সে নামাজি হলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন সালেক, আল্লাহর একজন বান্দা গায়রুল্লাহর খেয়াল থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজি হতে পারবে না। মারেফতের সংজ্ঞায় সে নামাজি হতে পারবে না, শরীয়তের দৃষ্টিতে সে নামাজি। কাজী একজন সালেকের অবশ্যই নামাজে তার এই ধ্যান এবং খেয়াল করা উচিত যে সে কিভাবে আল্লাহর ধ্যানে সর্বক্ষণ লিপ্ত থাকবে। এরপর হ্যাঁ, না অবশ্যই নতুন বডি। হুশিরান নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলান, আল্লাহ নবীর হাদিস। হুশিরান নাস ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতে মানুষকে পুনরুত্থিত করা হবে তিনটি হালতে। হুফাতান, তার পায়ে কোনো জুতা থাকবে না,
খাতনাবিহীন অবস্থায় থাকবে, খাতনা করা থাকবে না, আর গায়ে কোনো কাপড় থাকবে না। তার মানে কি? ইনটেক বডি। কেন? দর্শন কি বলে কেন ইনটেক বডি দিবে? তার কারণ হলো হাসরের ময়দানে আপনাকে কিছু আযাব সহ্য করতে হবে, এই বডি দিয়ে ওই আযাব সহ্য করা সম্ভব না। তুদনা শামস ইয়াউমাল কিয়ামা কামিকদারি মাইলিন, আল্লাহ বলছে সূর্যকে নামায় দেওয়া হবে সুরমাদানি পরিমাণ নিচে। সূর্য যদি সুরমাদানি পরিমাণ নিচে নেমে আসে, আপনার এই বডির কোনো অস্তিত্বই থাকবে না, এই বডি ভ্যানিশ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কাজে এমন বডি আল্লাহ দিবে যেটা সূর্য এত কাছে আসলেও এটা ভ্যানিশ হবে না। তবে হ্যাঁ, কষ্ট ঠিক অনুভব করবেন। ঠিক তেমনি জান্নাতের সুখ শান্তি ভোগ করার জন্য আরো উন্নত বডি আপনার দরকার। আবার যখন জান্নাতে যাবেন তখন আবার নতুন বডি আপনাকে দিবে, কারণ ওই সুখ শান্তি ভোগ করা কি, সুখ শান্তি ভোগ করার জন্য আপনার এই নরবরে বডি দিয়ে, এটা দিয়ে হবে না। যে বডি আল্লাহ দিবে এটা এত পাওয়ারফুল বডি, এর কোনো ক্ষয় নাই, লয় নাই, বয়স সবসময় একরকম থাকবে ওই বডির। হ্যাঁ, আপনার এই যে বডি, একটু বেশি খাওয়া দাওয়া করলে আপনার হার্ট ব্লক হয়ে যায়। জান্নাতে এত সুখ শান্তি আপনি খাবেন কেমনে বলেন? এত কিছু খাবেন কেমনে? 70টা হুড়পড়ি থাকবে, তাদের সাথে কিভাবে আপনি মেলামেশা করবেন এই বডি দিয়ে? পারবেন না আপনি। সুতরাং আপনার বডি চেঞ্জ করে দেওয়া হবে ওখানে। ঠিক তেমনি জাহান্নামের আযাব ভোগ করতে গেলেও আপনাকে নতুন বডি দরকার। কাজেই একদম টোটাল নতুন বডি লাগবে। তো রোজা, এখন রোজার হাকিকত বর্ণনা করছে। আল্লাহর নবী বলেছেন সুমু লিররুয়াতিহি ওয়া আফতিরু লিররুয়াতিহি। আল্লাহর নবীর হাদিস, বুখারী মুসলিম সব জায়গায় এসেছে এই হাদিস। সুমু মুত্তাফাকুন আলাইহি, সুমু লিররুয়াতিহি ওয়া আফতিরু লিররুয়াতিহি। সুমু রোজা রাখো, লিররুয়াতিহি, হি জমির, লি রুয়াতিহি, তাকে দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিররুয়াতিহি, আবার তাকে দেখেই ইফতার করো। এটা হাদিস আল্লাহর নবী, আল্লাহর নবী এই কথা বলেছেন। এখন হি জমিরের মার্জা কই যাবে? হ্যাঁ, হি জমিরের মার্জা কই যাবে? শরীয়তের ব্যাখ্যা হচ্ছে, আলেম ওলামাদের ব্যাখ্যা হচ্ছে, মুহাদ্দিসিন কেরামদের ব্যাখ্যা হচ্ছে সুমু লিররুয়াতিহি মানে চাঁদ দেখে রোজা রাখো, ও আফতিরু লিররুয়াতিহি চাঁদ দেখে রোজা ভাঙো। এই জন্য বলতেছে চাঁদ দেখা সাপেক্ষে রোজা রাখতে হবে, চাঁদ দেখা সাপেক্ষে রোজা ভাঙতে হবে। আর এই চাঁদ দেখা নিয়ে মোল্লা মৌলবীরা যে মারামারি করতেছে, এটা আপনাদের সামনে দৃশ্যমান। কেউ একদিন আগে চাঁদ দেখে, কেউ একদিন পরে চাঁদ দেখে, কেউ রাত 3টার সময় চাঁদ দেখে। কি চাঁদ দেখা নিয়ে মারামারি কিন্তু আমাদের আছে। চাঁদ কেমনে দেখবে, স্বচক্ষে দেখবে না অন্য চোখে দেখবে, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মারামারি। এটাই হচ্ছে শরীয়তের কাজ। এই জন্য মৌলানা রুমি বলেছেন, মানাজ কোরআন মাগজহা বারদস্তাম পিসে সাগান ওস্তখওয়ান আন্দাখতাম। কোরআন থেকে আমি মগজগুলো বের করে আনছি, আর ওই কুত্তাগুলার কাছে হাড্ডিগুলা দিয়ে রাখছি। ওই হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করবে, এটা হলো কাজ, কামড়াকামড়ি করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন এরকম ব্যাখ্যা কে দিতে পারবে? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, আল্লাহর নবী এই কথা বলছে লিররুয়াতিহি, তে তোমরা হি জমিরের মার্জা, হি জমিরের মার্জা চাঁদের দিকে নিলা কেন? আল্লাহর নবী কি চাঁদের দিকে নিছে যে লিররুয়াতিল হেলাল?
কি এই শব্দটা তো একটা বারো আল্লাহ নবী বলেন নাই, তো এই হি জমিরের মার্জা চাঁদের দিকে নিলা কেন? হ্যাঁ, চাঁদ দেখে রোজা রাখতে হয়, আল্লাহ নবী বলেছেন, এটা অন্য হাদিসে বর্ণনা করেছেন, অন্যভাবে বর্ণনা করেছেন, কিন্তু সুমুলির রুইয়াতিহি ও আফতিরুলির রুইয়াতিহি, এখানে হি জমিরের মার্জা হেলাল নয়। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন এখানে হি জমিরের মার্জা হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহকে দেখে রোজা শুরু করো, আর আল্লাহকে দেখে তোমরা রোজা ভাঙো। হ্যাঁ, আল্লাহর স্মরণ দিয়ে রোজা শুরু করো, আল্লাহর স্মরণ দিয়ে রোজা তোমরা ভাঙো। তাকে দেখে রোজা শুরু করো, তাকে দেখে রোজা ভাঙো। وقال تعالى إني نذرت للرحمن صوما إني نذرت للرحمن صوما। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই করেছিলেন, আমি আল্লাহর নিকট রোজা মানত করলাম। রোজাটি কি ছিল? 3 দিন কারোর সাথে কথা বলবো না, 3 দিন কারোর সাথে কথা বলবো না, এটা ছিল রোজা। পবিত্র কোরআনের আয়াত ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, এই সাওম ছিল 3 দিন কথাবার্তা থেকে বিরত থাকা। ফালা উকাল্লিমুন নাসা ইল্লা রামজা শব্দটি বলা আছে, আমি মানুষের সাথে কথা বলবো না, তবে হ্যাঁ কথা বলবো কিভাবে? ইশারায় কথা বলবো। হ্যাঁ, সূরা আলে ইমরান। তো এই যে মানুষের কাছ থেকে কথাবার্তা থেকে বিরত থাকলেন, কথা বললেন না, বিরত থাকলেন, লোক সংসর্গে গেলেন না, কথাও বললেন না, আল্লাহর জন্য এই যে দুনিয়া থেকে, যিনি দুনিয়ার খেয়াল থেকে তিনি বিরত থাকলেন, পবিত্র কোরআনে এইটাকে সওম বলা হয়েছে। এজন্য আল্লাহর ওলিগণ বলেছেন রোজাদার 3 ধরনের। রোজাদার 3 ধরনের। এক ধরনের রোজাদার রোজার মাধ্যমে শুধু পানাহারকে বর্জন করে। আরেক ধরনের রোজাদার রোজার মাধ্যমে পাপাচারকে বর্জন করে, পানাহারের সাথে সাথে পাপাচারকেও বর্জন করে। আর হাকিকি রোজাদার হলো তারা যারা রোজা রাখার সাথে সাথে আল্লাহ ছাড়া বাকি সব কিছুকে জীবন থেকে বর্জন করে। হ্যাঁ হ্যাঁ, বেদান কে এ ওমর ইফতারে ইন রুজে জুজে লিখা ইল্লাহি তাআলা নাবাশাত। জুজে ইন রুজে হাকিকি চে শায়াদ গুফতানো চে ফাহম বয়াদ जिक्र ताला क़ाल अलैहि सलाम सूमु लिरुयातिही व अफ्तिरू लिरुयातिही इब्तिदाई हालत इन रोज़ा। अच्छा, अच्छा, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হাকিকি রোজাদার ওই ব্যক্তি, হাকিকতের ভাষায় রোজাদার ওই ব্যক্তি, শরীয়তের ভাষায় রোজাদার কোন ব্যক্তি? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোর রাতে খাবেন, ভোর রাতে সেহরি খাবেন, সেহরি খেয়ে আপনি সারাদিন পানাহার বর্জন করলেন, এরপর সন্ধ্যার সময় সামনে ইফতার সাজায় রেখে মুয়াজ্জিন যখন আজান দিলেন তখন আপনি সেহরি খাইলেন, আপনি রোজাদার হয়ে গেলেন, আপনি
শরীয়তের ভাষায় আপনি রোজাদার। কিন্তু হাকিকতের ভাষায় রোজাদার, দেখেন হাকিকতের রোজা, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন না এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত, না এটা কোনো মাসের সাথে সম্পৃক্ত, না এটা কোনো দিনের সাথে সম্পৃক্ত। হাকিকি রোজাদার তারা দায়েমি রোজা রাখে, বেলা ফাসেলে তারা রোজা রাখে কি। এবং হাকিকি রোজাদারের রোজাই হলো সওমে বেসাল কি, এই রোজার ভেতরে মাঝখানে কোনো ইফতারিও লাগে না, কিছু না। হাকিকি রোজাদার মূলত সর্বক্ষণ তারা রোজা অবস্থায় থাকে। আর হাকিকি রোজাদারের এই স্টেজে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আসতে পারবে না যেই ব্যক্তি আসলে দুনিয়ার খেয়াল থেকে তার নিজেকে মুক্ত না করবে, দুনিয়ার নেশা থেকে তার নিজেকে মুক্ত না করবে। নেশা, নেশা থেকে মুক্তির কথা বলা হয়েছে। ইবতিদায়ে হালাত ইন রোজা বেখুদা বাসাদ ওয়া আখিরে ইফতার ইন রোজা বেখুদা বাসাদ। অর্থাৎ ওই রোজা যেটা রোজায় হাকিকি, এটা শুরু হবে আল্লাহর সাথে মিলনের মাধ্যমে, শেষও হবে আল্লাহর সাথে মিলনের মাধ্যমে। ইন রোজে হাকিকি বারলেকা ইল্লাহি তাআলা আম্মা বারাদার ইন রোজেরা অন তরিকাস মান সামাদ দাহরা মান সামাদ দাহরা ফালা সামা ওয়ালা ফাত্তারা ইয়ানি সামু সাআতান ওয়া আফতারু সাআতান। বলতেছে নির্দিষ্ট সময়ে আপনি রোজা রাখতেছেন, নির্দিষ্ট সময়ে আপনি রোজা ভাঙতেছেন। হাকিকতের ভাষায় এটা রোজা না, শরীয়তের ভাষায় এটা রোজা। হাকিকতের ভাষায় এটা রোজা না। হাকিকতের ভাষায় রোজাদার হতে গেলে কি হবে? দুনিয়ার নেশা আপনাকে ছাড়তে হবে। এক ব্যক্তি সফরে গিয়েছে, সফর থেকে যখন ফিরে আসতেছে রাত হয়ে গেছে, মাঝখানে নদী পড়েছে, নৌকা সব বন্ধ হয়ে গেছে। কেমনে পার হবে সে কোনো নৌকা পাচ্ছে না। আগের যুগেতে এত ফেরিও ছিল না, কিছু ছিল না, মাঝিরা রাতে নৌকা বন্ধ করে দিত। আর নৌকা বন্ধ হলে নৌকা পার হওয়ার কোনো উপায় নেই। এটা এত দূর যাওয়া লাগবে কেন? আমরাই যখন গাইবান্ধা যাইতাম, মনে আছে একটা জায়গা দিয়ে যে গাড়ি উঠে কি বিপদ ছিল। রাত হয়ে গেলে আগে থেকে বলে রাখতে হইতো যে আমরা আসতেছি, যেন রেডি রাখে, খবর পাঠাইতে হইতো কাউরে দিয়ে। বুঝেন প্রতিবন্ধকতা কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার হওয়া যাবে না, বাস্তবতা। আচ্ছা, আসা যাবে না, হ্যাঁ এটা বাস্তব, এখনো আছে এই অবস্থা। তো এই যে বাস্তবতা, সে দেখে যে আর নদী পার হতে পারছে না। পাশেই এক লোক ছিল, সে বলল, ভাই পাশে একজন আল্লাহর ওলি থাকেন, তুমি তার শরণাপন্ন হও, সে তোমাকে পথ দেখাইতে পারে। গেলেন উনি অলির দরবারে, দেখা করলেন, বললেন এক কাজ করো, তুমি নদীর কাছে যাও, চোখ বন্ধ করে বলো যে হে নদী, তুমি অমুক অলির ওসিলায়, বক্তব্যটা কি বলতেছে, তুমি অমুক অলির ওসিলায় যে কোনোদিন পানাহার করে নাই, যে কোনোদিন পানাহার করে নাই, আর কোনো নারী স্পর্শ করে নাই, তার ওসিলায় আমাকে নদী পার করে দাও। এটা বলো, পার হইতে পারবা। কারামাতুল আউলিয়া হাক্কুন, বিশ্বাস করতে হবে। আর শেষে নদীর কাছে এসে এরকম বলছে,
সে নদী পার হয়েছে, আল্লাহ তাকে নদী পার করেছে। এখন সে যখন, এই লোক যখন দরগা থেকে বের হচ্ছে, তখন ওই যে আল্লাহর ওয়ালি, তার স্ত্রী পর্দার আড়াল থেকে এই কথা শুনেছে এবং এসে বলল, তুমি একটা মিথ্যাবাদ, এত বড় একটা মিথ্যা কথা এই লোকটাকে তুমি বললা, আমি তোমারে 3 বেলা রান্না করে খাওয়াই, আর তুমি আমার সাথে সংসার করতেছো আজকে কত বছর ধরে, আর তুমি বলতেছো তুমি খাবারও স্পর্শ করো নাই আর তুমি নারীও স্পর্শ করো নাই, তুমি এত বড় মিথ্যাবাদী। ওই লোক কিন্তু ঠিকই পার হয়ে গেছে, আর এই দিকে সে বললো যে না, তুমি মিথ্যাবাদী। আল্লাহর ওলি বললেন, আমি মিথ্যা কথা বলি নাই, এবং আমি যে মিথ্যা কথা বলি নাই এই প্রমাণ আমি তোমাকে দিব। বললো ঠিক আছে দাও। উনি ওনার বাসায় সামা সঙ্গীতের আয়োজন করলেন। সামা 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 মানে আধ্যাত্মিক সঙ্গীত, এটা সুফিদের একটা কালচার। আয়োজন করলেন, আয়োজন করে এখন ওই মাহফিলে ওনার ওয়াইফের হাতে একটা প্রদীপ ধরায় দিলেন। প্রদীপ একেবারে তেলে টইটম্বুর করে একটা প্রদীপ তার হাতে ধরায় দিলেন, একটু নড়লেই তেল পড়ে যাবে, আর বললেন, এই প্রদীপ থেকে যদি 1 ফোঁটা তেল পড়ে তোমার সাথে আজকে আমার তালাক। তালাকের শর্তিয়া এটা, যদি তেল পড়ে তাহলে তোমার সাথে আমার তালাক, শেষ সম্পর্ক। এইভাবে দিয়ে চলে গেল। সামার আসর যখন শেষ হলো, বউকে এসে জিজ্ঞাসা করলো, তোমার কোন সামাটা আজকে ভাল লাগলো, আজকে যারা সামা করলো কাদেরটা ভাল লাগলো? উনি বললেন, আপনি আমারে যে পরীক্ষা দিয়া গেছেন যে আমার 1 ফোঁটা তেল পড়লে আজকে আপনার সাথে আমার তালাক, তা আমি কি সামা গান শুনবো না আমি তেল সামলাবো, কোনটা? এবার আল্লাহর ওলি বললেন, তুমি যদি সামার মাহফিলে থেকে একটা প্রদীপ সামলানোর কারণে কোনো সামাই তুমি ঠিকভাবে না শুনতে পারো, তাইলে বলো, আল্লাহ আমাকে যত দায়িত্ব দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে, এই দায়িত্বগুলো সামলাইতে তোমার ওই খাওয়া আর তোমার সাথে মিলন এর কোনো স্বাদই আমি গ্রহণ করি নাই কখনো। দিস দ্য রোজা, খাবার গ্রহণ করেছে কিন্তু খাবারের স্বাদ সে গ্রহণ করে নাই। কি দেখুন, আল্লাহর ওলিরা এটি প্র্যাকটিস করতেন এটা। ইবনে বতুতা যখন বাংলাদেশে এসেছিলেন, ইবনে বতুতা, ওনার সাথে দেখা হয়েছিল হযরত শাহজালাল ইয়ামেনি, ওনার সাথে দেখা হয়েছে। ইবনে বতুতা সফরনামায় ওনার সম্পর্কে লিখেছেন, লম্বা লোক ছিল, লম্বা দেখতে ছিল, পাতলা চিকন লিকলিকে, আর খাওয়ার সময় শুধু ঘি খাইতো। ঘি মানে ওই ভাত দিয়া ঘি না, রুটি দিয়া ঘি না, শুধু ঘি, অনলি ঘি। তাও কয়দিন পর পর। কেন? যেন শরীর তার পুষ্টি না হারায়, শক্তি যেন না হারায়, কিন্তু ওইটা ছাড়া আর সে কোনো খাবার গ্রহণ করছে না। হ্যাঁ না, ক্ষুধা যাইতো না, তৃপ্তি আসতো না, কিন্তু শরীর পুষ্টি পাইত, শরীর পুষ্টি পেত, মানে দুর্বল হয়ে যেত না, কিন্তু সে ভারী কিছু খেত না। হিমালয়ে যারা থাকে, আপনি দেখলে অবাক হবেন, নিচ থেকে পাহাড়ের উপরে, এত উপরে, আপনার অবাক হবেন কিভাবে গেছে ওরা ওখানে। 6 মাসে একবার নেমে এসে ফলমূল সংগ্রহ করে নিয়ে, রসদ সংগ্রহ করে আবার চলে যায় উপরে। ওখানে হ্যাঁ, ওটা আইসা জোগাড় করে বা মানুষ ওদেরকে দেয়, ওদেরকে।
ও টাকা লাগে না, এমনি দেয়। হ্যাঁ, কোনটা? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওই যে খেরকা, চামড়ার কাপড়, পশমি কাপড়, সুফ বলে যেটা, সেটা পরে, এটা পরে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 15-20 হাজার ফিট উপরে সি লেভেল থেকে, মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, জনমানব নাই, কারেন্ট নাই, আওয়াজ নাই, কি এমন জায়গা পাহাড়ের উপরে বসবাস করতেছে সবসময়। আর সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে বেলা 12টা পর্যন্ত, সূর্য উদয় নিয়ে শুরু করে বেলা 12টা পর্যন্ত তারা শুধু ভারী খাবার গ্রহণ করে। ভারী খাবার বলতে তাও আমিষ নয়, নিরামিষ, চাল সিদ্ধ, তার সাথে ভেজিটেবল অথবা এইরকম ভেজিটেবল জাতীয় কিছু, কোনো আমিষ না, দুধ না, ডিম না, মাছ না, গোশ না, কিচ্ছু না। হ্যাঁ, 12টার পর থেকে, সূর্য হেলে যাবার পর থেকে, জাওয়ালের পর থেকে তারা যা খাবে এটা শুধুমাত্র পানীয়টাই, জুসেস অথবা পানি, এটা ছাড়া আর কিচ্ছু না। সাধনা, চর্চা, মারাত্মক, মারাত্মক। হ্যাঁ, বরফ গলাইলেই তো পানি অ্যাভেলেবেল, বরফ গলাইলেই পানি। আবার বরফ গলানো পানি যে একদম এত ফ্রেশ পানি হয় তা না, ঘোলা, ময়লা, কিন্তু একদম জীবাণুমুক্ত, কোনো জীবাণু নাই। আপনি এটা খেতে পারবেন নিশ্চিন্তে। আমি নিজে খাইছি ওই বরফ গলানো পানি, ঠিক আছে? তো আপনার আধ্যাত্মিক সেন্স এরকম প্র্যাকটিসে থাকলে কোথায় যে চলে যাবে এটা চিন্তার বাইরে। জীবনের উপলব্ধি পরিবর্তন হবে। আর এটা এত সহজ না যত ভাবতেছেন যে না আচ্ছা জুসেস তো খাওয়া যায়, জুসেস তো খাওয়া যায়, অর্থাৎ জীবনের মজাকে পরিত্যাগ করা, পরিত্যাগ করা। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, হাকিকি রোজা এটা শুধু রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়, ওইটা শরীয়তের রোজা। হাকিকতের ভাষায় রোজাদার। আপনি শরীয়তের রোজা রাখলে আপনাকে হাকিকতের ভাষায় রোজাদার বলা যাবে না। হাকিকতের রোজাদার হতে গেলে দুনিয়ার মজা আপনাকে ভুলতে হবে, দুনিয়ার খায়েশ আপনাকে ভুলতে হবে। আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের দুনিয়ার মজা ভোলাটা সহজ, কঠিন কাজ না। বেশ করে যারা রিটায়ার হয়েছেন এখন মোটামুটি দুনিয়া থেকে অবসর নিয়েছেন, এই প্র্যাকটিস কঠিন হচ্ছে যুবকদের জন্য। যুবকরা মনে করে আদ-দুনিয়া হুলওয়াতুন, আদ-দুনিয়া হুলওয়াতুন, খুব মিষ্টি দুনিয়া, দুনিয়ার এঙ্গেজমেন্ট এত। হ্যাঁ, কাজের এঙ্গেজমেন্ট একটা ঠিক আছে, একটা বিষয় আছে, আমাদের আকাজের এঙ্গেজমেন্টও অনেক। আমরা যে চায়ের দোকানের সময়টা নষ্ট করি, বলেন ওইটা কি কাজের সময়? কি কাজের সময় ওইটা? এটা কমপ্লিটলি আকাশ। দেখবেন গ্রামে এটা কালচার হয়ে দাঁড়াইছে এখন, জায়গায় জায়গায় চায়ের দোকান, বাড়ির পাশেই চায়ের দোকান, আর প্রত্যেকটা চায়ের দোকানে টেলিভিশন। মসজিদে, গ্রামের মানুষ কিন্তু এত মসজিদে গিয়ে নামাজ পড়ে না, শহরের চেয়ে অনেক কম, তাদের প্র্যাকটিস শহরের চেয়ে অনেক কম। মসজিদগুলো ভরে না, 1-2 কাতার সর্বোচ্চ হয়। মসজিদে না যায়,
চায়ের দোকান একদিন কাজা হয় না। চাকামতলা। আর আমাদের নানি বাড়ির একটা জায়গা আছে, নাম হলো ফুটানির বাজার, আপনারা জানেন না? ওটার নাম হলো ফুটানির বাজার, ওনারা গেছে অনেকবার। ফুটানির বাজার কেন? কারণ ভ্যান চালক, রিক্সা চালক খাইতে পায় না, কষ্ট করে যাই কিছু করে না কেন, বিকাল হইলে, সন্ধ্যায় হইলে ওখানে গিয়ে এক কাপ চা খাবে, এটা তার ফুটানি। এটা মিস নাই, এটা কাজা হবে না। কি আমরা আল্লাহর কাছে সময় দিতে পারি না, কিন্তু দুনিয়ার কাজ আমাদেরকে প্রলুব্ধ করে। কেন? আমরা মনে করছি, যুবক থেকে মনে করতেছে তারা, বিশেষ করে যুবকরা চিন্তা করে আমার এই কাজে এত ফিউচার, কি নেতৃত্ব পাবো, পোস্ট পাবো, সুনাম হবে, কি অনেক কিছু হবে, কি বহুত কিছু পাবো। কিন্তু আল্লাহর কাজে আসলে কি হয়? দুনিয়ার দৃষ্টিতে তো সেটা জিরো। কি সময় নষ্ট করতে হয়, পোস্ট পদবি নাই, সুনাম নাই, কি লস, বহুত কিছু লস। নেশা, নেশা, দুনিয়ার নেশা কাটাতে পারছে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহতে মজা না পাবে সালেক, আল্লাহ নবী নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা বলছেন আল্লাহ নবীর পা ফুলে যেত নামাজে দাঁড়িয়ে। কেন? নামাজে এই মজাটা পাইতেন আল্লাহ নবী। সেজদা যখন দিতেন, মা আয়েশা ভয় পেতেন আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা। কেন? মজা পাচ্ছেন সেজদায়। কি দুনিয়ার খেয়াল নেই। যারা 3 দিনই আসতেছেন ছুটে, কেন বলেন? এখানে মজা পাচ্ছেন। মজা না পাইলে সম্ভব ছিল? আর যারা একদিনও আসতে পারছেন না, কেন? মজা পাচ্ছেন না। ফ্যাক্টটা এখানেই, মজা পাওয়া আর না পাওয়া। কি माशुकों से क्या मजा है आशिकों को पूछियो, शाखे दिल में क्या मजा है बुलबुली से पूछियो। বুলবুলি জানে গাছের শাখায় কি মজা, এই জন্য সে গাছের ছাকায় ছাকায় ঘুরে বেড়ায়। কাক ঠোকরা জানে কাঠের মধ্যে কি মজা, এই জন্য খালি কাঠের মধ্যে বসে আর ঠোকরায়। কাজে দুনিয়ায় যারা ঠোকরাচ্ছেন তারা দুনিয়ায় মজা পেয়েছেন। তার মানে এটাই আপনার জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং, মনে রাখবেন। আল্লাহর ওলিদের ভাষায়, তরিকতের ভাষায় এটাই আপনার জন্য একটা ওয়ার্নিং পয়েন্ট। কি সুস্পষ্টভাবে আল্লাহর ওলিরা এই কথাটা বলেছেন, এটা মনে রাখবেন। আর যারা আল্লাহতে মজা পাচ্ছেন, আল্লাহর কাজে মজা পাচ্ছেন, মনে রাখবেন এটা আপনাদের শুরুয়াত, মনের দরজা আপনাদের খুলেছে। যদি অবস্থা আপনার ওইদিকে হয়, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আপনার অন্তরে অসুখ আছে, এই অসুখ আরো বাড়বে যদি ট্রিটমেন্ট না হয়। এটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। বাড়বে এটা। মজা পাইতে হবে আল্লাহর কাছে। যদি মজা না পান, তার মানে সমস্যা হচ্ছে। সৌম বারাদার, সৌম জুজএ মারিফাতে হক্কে তালানিস। প্রকৃত সৌম হচ্ছে মারিফত ছাড়া কোনো সৌম হতে পারে না। قال النبي صلى الله عليه وسلم للصائم
ফারিহাতান, ফারিহাতুন ইনদাল ইফতার ওয়া ফারিহাতুন ইনদা লিকাইল্লাহি তাআলা। এই হাদিসটাকে ব্যাখ্যা করলেই ওনার এই কথার মূল বের হয়ে যায়। লিসাইমে ফারিহাতানে, কে বলছেন এটা? না, এই কথাটা কার? লিসাইমে ফারিহাতান, এটা কার কথা? আল্লাহ নবীর কথা। এটা প্রসিদ্ধ হাদিস, এটা প্রসিদ্ধ হাদিস। আল্লাহ নবী বলেছেন একজন রোজাদারের জন্য দুটি আনন্দময় মুহূর্ত। পড়ছেন না আপনারা? পড়েছেন না এটাকে? লিসাইমে ফারিহাতানে, একজন রোজাদারের জন্য দুটো আনন্দময় মুহূর্ত। ফারিহাতুন ইনদাল ইফতার ওয়া ফারিহাতুন ইনদা লিকাই রাব্বিহি তাআলা। দুটো আনন্দময় মুহূর্ত, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। তার মানে একজন রোজাদার ইফতারির সময় দুটো জিনিস একত্রে পাবে। ইফতারি যেমন সে গ্রহণ করছে, এর সাথে সাথে সে আল্লাহকেও অর্জন করবে। আজকে আমরা যা শুনলাম, কি বুঝলেন বলেন? কি বুঝলেন? হ্যাঁ, প্রথম কথা হলো রোজা, এটা হলো শরীয়তের একটা টার্মোলজি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বর্জন করলেই রোজা হয়ে যায়। আমরা রমজান মাসে ফরজ রোজা রাখি, বিভিন্ন সময় আমরা নফল রোজা পালন করে থাকি। কি আরাফার দিনের রোজা রেখেছি, সামনে মহররম আসছে, আশুরার রোজা রাখবো আমরা। কি আরও হয়তো বছরের বিভিন্ন সময়ে আমরা রোজা রাখি। কেউ সোমবার রোজা রাখেন, কেউ বৃহস্পতিবার রোজা রাখেন। এটি রোজা, এটি হলো শরীয়তের স্টেজের রোজা। কি এটা শরীয়তের স্টেজের রোজা। কিন্তু আপনারা তো দাবি করেন আপনারা মারেফতপন্থী। কি আপনারা মারেফত বুঝেন? কি এটা তো দাবি করেন। তরিকত তো চর্চা করতেছেন আপনারা। তরিকতের রোজা রাখতে গেলে এই রোজার কোনো টাইম নাই, সকাল নাই, দুপুর নাই, সূর্য অস্ত নাই, সূর্যোদয় নাই, খালি দুইটা টার্মোলজি। ওটা যেমন সূর্য অস্ত আর সূর্য উদয়, এটা হলো আল্লাহকে দেখা আর আল্লাহকেই দেখা, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দিদার। মাঝখানের এই সময়টা দুনিয়ার নেশা থেকে নিজেকে মুক্ত রাখা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার খেয়াল থেকে দূরে থাকা, দুনিয়াকে পানসা মনে করা, সোজা কথা। দুনিয়ার লেজ্জাত থেকে বিরত থাকা, লেজ্জাতে দুনিয়া, তারকে দুনিয়া যেটা বলেছে। তারকে দুনিয়া। খাজা ওসমান হারুনির, খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে যখন ওনার পীর ওসমান হারুনিকে যখন খেলাফত দেন, তখন তার মাথার উপর একটা টুপি পরাই দিয়েছিলেন, যেই টুপির চারটা অংশ ছিল। দেখবেন এখন ওই টুপিগুলো পাওয়া যায় আজমিরে। ওই এবং ওই টুপি পরায় দেওয়ার সময় ওই টুপির নাম হলো কুলাহে চাহার তারকি। কুলাহে চাহার তারকি, চারটা জিনিস পরিত্যাগ করার টুপি। হ্যাঁ, তারকে দুনিয়া, মুখালিফাতুন নাফস, ওকবা, কি কামকরদান, এই যে চারটা, কম খাওয়া, ওকবা, আল্লাহর ধ্যানে থাকা, দুনিয়ার মজাকে পরিত্যাগ করা। কি দুনিয়ার মজা পরিত্যাগ করা মানে কিন্তু দুনিয়াকে ত্যাগ করা নয়। কি এখন আপনি যদি বলেন এটার ইন্টারপ্রেট করেন, হুজুর বলতে না দুনিয়ার কাজ করা যাবে না, না,
ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সাতটাকে পরিত্যাগ করা, নামাজ যখন হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন দুনিয়ায় বিচরণ করো, আল্লাহর রিজিক সংগ্রহ করো এবং আল্লাহকে অধিক অধিক স্মরণ করো। হানিফ ক্লাসে আসতে পারে না, জানি না ও কতটা ব্যস্ত। আজকে আসছে, বহুদিন পর পর দেখি বা শুক্রবার করে দেখি, তাও সব দিন যে আসে তা না। কেন? দুনিয়ায় মজা পাইছে। ক্লাস বাদ দিয়ে যদি ওই ব্যস্ত থাকা যায়। কি মুখ নিচু করে রাখছে আমাদের রনি, যেন না দেখি চেহারা, মুখ লুকায় রাখছে, ব্যস্ত। আজান দিয়ে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার কি অবস্থা হয় চিন্তা করেন। আজকে মিটিং এর ঘোষণা দিছে মাকসুদ আনাম, এই নাই। কোথায় মাকসুদ আনাম? মিটিং এর দাওয়াত দিছে সবাই রে, আজান দিছে কিন্তু নামাজে নাই। কি আজান দিয়ে যদি ভাগে মুয়াজ্জিন তাহলে কি অবস্থা? হয়তো দুনিয়াবি কোনো এঙ্গেজমেন্ট। কি এই যে দুনিয়া। শেষ একটা কথা বলেই আপনাদেরকে পড়িয়েছি ওই হেকায়াত, যে ওই মাসনবীর হেকায়াত, বাদশার বাদীর কাহিনী। বাদশা বাদীকে ধরে নিয়ে আসলো। এখন বাদী ভালোবাসে আবার স্বর্ণকারকে, এই জন্য বাদশাকে তার আর ভাল লাগে না। যখন হাকিম আসলো, বৃদ্ধ হাকিম আসলো, কেউ তার ট্রিটমেন্ট করতে পারে না। বৃদ্ধ হাকিম বললো আমি পারবো ট্রিটমেন্ট করতে। বাদীর সাথে কথা বললো, সে স্বীকার করলো স্বর্ণকারের সাথে আমার প্রেম। বললো আচ্ছা ঠিক আছে। রাজাকে বলে ওই স্বর্ণকারকে নিয়ে আসলো প্রাসাদে। এখন দেখেন বাদীকে কোনো ওষুধ দেয় নাই, খালি স্বর্ণকারকে এনে দিয়েছে। স্বর্ণকারকে দেখেই বাদীর অসুখ ভালো হয়ে গেছে। খাওয়া দাওয়া সব ছেড়ে দিছিল, এখন খাওয়া দাওয়া করা শুরু করছে। এখন ওই হাকিম কি করছে? স্বর্ণকারের খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। ওই বিষ খাইতে খাইতে স্বর্ণকারের চেহারা পুরো নষ্ট হয়ে গেছে। এখন যখন স্বর্ণকারের চেহারা নষ্ট হয়ে গেছে, এখন আর বাদীর স্বর্ণকারকে ভাল লাগে না। আর যখন স্বর্ণকারকে ভাল লাগে না, সে অটোমেটিক্যালি রাজার দিকে ঝুঁকছে। এটা মেটাফর। যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ, হাকিম হচ্ছে মুর্শিদ, বাদী হচ্ছে সালেক, যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ সালেকের কাছে দুনিয়াকে বিকৃত চেহারায় উপস্থাপন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর দিকে ঝুঁকবে না। কি এটাই কর্তব্য। মুর্শিদের কর্তব্য হচ্ছে দুনিয়ার চেহারাটাকে নষ্ট করে দেওয়া সালেকের কাছে। হ্যাঁ, দুনিয়ার চেহারা নষ্ট হলেই আল্লাহর চেহারা এমনি উদ্ভাসিত হবে তার কাছে। আর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার রঙিন চেহারা তার চোখে ভাসবে, আল্লাহর দিকে সে অগ্রসর হবে না। অগ্রসর হবে না। কাজে এটা গুরুত্বপূর্ণ। অনেকেই সালেকদেরকে দুনিয়ার লোভ দেখান, মনে করেন যে না, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে এই হালতে না আসা পর্যন্ত কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অবশ্যই এটাই ফ্যাক্ট।
সুমাইয়া নহিন দিশা, মোহাম্মদ সিয়াম হুসাইন, ফেরদৌসি নাওয়ার আউয়াল, আমরিন শরীফ, মোহাম্মদ মিজান, এ কে আজাদ, ফারিজা ফাইরুজ, আনোয়ারা শরীফ, এইচ কে কনক, সাগর সরকার, কামরুল আনাম, কবির হোসেন, আব্দুল বারি, সহিফা নূর, সাগর সরকার, সাওয়ান খান, মুস্তাহিদ নূর মাহিন, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল বারি, শাহজাহান মজুমদার, দেলোয়ার হোসেন, কামরুল আনাম, শফি ফরিদ, আখতার সুরাইয়া, তিশা তৌফিকা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাইম আহমেদ, ফারুক শেখ, গাজী আলী হোসেন মুম্বাই থেকে, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, দুলাল আহমেদ দোয়া চেয়েছেন, হাসান আবদুল্লাহ, জেসমিন, আবু আয়মান চৌধুরী, আয়মান দিনাজপুর থেকে, রফিউর রহমান, সাইফুল ইসলাম, এইচ কে কনক, নুরুন নাহার, আমাদের হাসিব ভাই আছেন, জহিরুল হক খান শিমুল, রায়হান জামিল বিন জয়নাল, সৈয়দ আহনাফ ইসলাম বাইদ, সাজ্জাদ রহমান কক্সবাজার থেকে, পাখির ভেজ, শামসুস সালেহীন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলো কার গাজী আলী হোসেন, গাজী আলী হোসেন মুম্বাইতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই দেশের বাইরে যারা আছে তাদেরকে ট্যাগ করতে হবে কিন্তু। গাজী আলী হোসেন, তারপরে জার্মানিতে আছে আমাদের সোলেমান গাজী, হ্যাঁ হ্যাঁ, কোরবান আলী আছে মালয়েশিয়ায়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি যাদের রিটার্ন আছে, ওই তিন সার্টিফিকেট আছে, এদের রিটার্ন দাখিল করতেই হবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেন দিয়ে দেন, রিটার্ন দিয়ে দেন। রিটায়ার্ড করলেও রিটার্ন লাগে না? রিটায়ার্ড করলে কি রিটার্ন লাগে? রিটার্ন জমা দেওয়া দেখান দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আল্লাহ বস ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم.
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাতাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাতাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم